আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা আমার, আজকে আমি আপনাদের মাঝে একটা ছোট্ট একটা দোয়ার কথা বলবো। আর এই দোয়াটা যদি 19 বার পড়তে পারেন, কখন পড়বেন? এই দোয়াটি মাত্র 19 বার পড়বেন। কখন পড়বেন এটাই তো প্রশ্ন। রাতের গভীরে যখন ঘুমায়া থাকবেন, হঠাৎ করে আপনার রাতের ঘুমটা ভেঙে যায়। দেখবেন মাঝে মাঝে মানুষের ঘুমটা ভেঙে যায়। ঘুমের মাঝখানে আপনি এই ছোট্ট একটা নবীজির শেখানো দোয়াটি পড়বেন, আর আপনার মনের আকাঙ্ক্ষাগুলো, মনের আশাগুলো আল্লাহকে জানাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবি। শুধু তাই নয়, আর আপনি যদি আল্লাহর কাছে যদি কিছু চান, শরীয়তের অনুযায়ী যেগুলো জায়েজ, যেগুলো হালাল পন্থী, যেগুলো করা জায়েজ হবে, ঈমানটাকে শক্ত করে যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া, যেই দোয়া করেন না কেন আল্লাহ কবুল করে নিবি। ওই দোয়া সম্পর্কে আমি আপনাদেরকে বলে দেব। তার আগে চলুন বুখারী শরীফ থেকে আপনার দুইটা হাদিস শুনে আসি। দুইটা হাদিস। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মক্কাতে একবার খুব অসুস্থ হয়ে পড়লাম এবং এতে আমি মৃত প্রায় হয়ে গিয়েছিলাম, প্রায় আমি মরে গিয়েছিলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা শুশ্রূষা করার জন্য আমার কাছে তাশরীফ আনলেন। তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেক ধন সম্পদ রয়েছে, আর আমার একমাত্র কন্যা ব্যতীত আর কোনো উত্তরাধিকারী নেই। আমি কি তৃতীয় অংশ মালদান করে দিব? তিনি বললেন, না। বাড়ি বলেন। আমি বললাম, তবে কি অর্ধেক দান করে দিব? তিনি আবার বললেন, না। আমি বললাম, 1/3 কি দান করে দিব? তিনি বললেন, 1/3 তো অনেক। তুমি তোমার সন্তানকে অভাবগ্রস্ত অবস্থায় রেখে যাবে, আর সে মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করবে, এর চেয়ে তাকে ধনী অবস্থায় রেখে যাওয়াটাই তো উত্তম। তুমি পরিবার পরিজনের জন্য যা খরচ করবে তা প্রতিদিন তোমাকে দেওয়া হবে। এমনকি ওই লোকমাটিরও প্রতিদান তোমাকে দেওয়া হবে, যা তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দাও। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার হিজরতকৃত স্থান থেকে পশ্চাতে থেকে যাব? তিনি বললেন, আমার পশ্চাতে থেকে গিয়ে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য যে আমলি করবে, তাতে তোমার মর্যাদা ও সম্মান বৃদ্ধি পেতে থাকবে। সম্ভবত তুমি আমার পরেও জীবিত থাকবে, এমনকি তোমার দ্বারা বহু সম্প্রদায় উপকৃত হবে এবং অন্যেরা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু বেচারা সাদ ইবনে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য আফসোস মক্কাতেই হয়েছিল তার মৃত্যুর। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দুঃখ প্রকাশ করেন। সুফিয়ান রাহমাতুল্লাহি বলেন, সাদ ইবনে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু আমির ইবনে লুআই গোত্রের লোক ছিলেন। এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? অতিরিক্ত কোনো আমল করা ঠিক না। নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি অল্প আমল করো, এই অল্প আমলেই তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হইবি। ওই সাহাবা কি বলল? ওই সাহাবা আল্লাহর জন্য, নবীর জন্য সমস্ত সম্পদ দান করে দিতে চাচ্ছিল।
নবীজি বললেন, না, কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই, বরঞ্চ তোমার সন্তানকে সব কিছু দিয়ে দাও, তোমার সন্তান দান করবি। আল্লাহু আকবার। যাই হোক, এই হাদিস যারা আমরা বুঝতে পারলাম যে কোনো কিছু অতিরিক্ত করা ঠিক না। চলুন তাহলে ওই দোয়া সম্পর্কে আমরা জেনে আসি। মনে করেন রাতের গভীরে আপনার ঘুম ভেঙে গেছে, রাতের গভীরে আপনার ঘুম ভেঙে গেছে, ওই সময় ছোট্ট একটা দরুদ 19 বার পড়তে হবে। 19 বার। এই দরুদটি 19 বার পরে আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ, ও আল্লাহ, তুমি তো মাফ করনেওয়ালা আল্লাহ, তুমি মাফ করে দাও। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। জিন্দেগিতে বড় বড় গুনাহ আমি করেছি না বুঝে আল্লাহ। আল্লাহ, তুমি তো মাফ করনেওয়ালা, তুমি যদি মাফ না করো আমি কার কাছে হাত পাতবো আল্লাহ। এরকমভাবে একতে মিনতি করে আল্লাহর কাছে দোয়া করবেন, আমার মাওলা আপনার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবি। ছোট্ট একটা দোয়া, ছোট্ট একটা দোয়া বলতে দুরূদ শরীফ, ছোট্ট একটা দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 বার পড়বেন। রাতের গভীরে ঘুমটা যখন ভেঙে যাবে তখন 19 বার এই দোয়াটি পড়বেন, এই ছোট্ট দুরূদটা পড়বেন। মনে থাকবেনি? এই দুরূদটা পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।